আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই ভাইরাল একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো মাত্র একটা সিদ্ধ ডিম দিয়ে দারুণ স্বাদের মেয়োনিজ। ভাবতে পারেন বাসায় বসে আপনি মেয়োনিজ তৈরি করে খাবেন? ঠিকই শুনেছেন, আজকে থেকে আর বাইরে থেকে কিনে মেয়োনিজ খেতে হবে না, আপনি নিজেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর আজকের মেয়োনিজটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, কারণ এতে কোনো রকম কাঁচা ডিম কিংবা অতিরিক্ত তেল ব্যবহার করা হবে না। আর আজকের মেয়োনিজটা তৈরি করে আপনি চটজলদি একটা স্যান্ডউইচও বানিয়ে সহজে পরিবেশন করতে পারবেন। আর এই মেয়োনিজটা খেতে এত বেশি টেস্টি হয় যে আপনি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার বাসায় তো সবাই ভীষণ পছন্দ করেছে, তাই আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা সেদ্ধ ডিম নিয়েছি। এখন ডিমটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সামান্য একটু লেবুর রস অ্যাড করছি, কারণ আমার কাছে লেবুর রসটা দিলে একটু খেতে ভালো লাগে। আপনারা শুধুমাত্র লেবুর রস অথবা ভিনেগার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তো আমার এখানে সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মেয়োনিজটা কতটা স্মুথ আর ঘন হয়েছে। আমার কাছে দোকানের কেনা মেয়োনিজ থেকে বাসায় সেদ্ধ ডিমের মেয়োনিজটা বেশি ভালো লেগেছে। আসলে দোকান থেকে অনেক বেশি দামে মেয়োনিজ না কিনে আপনারা চাইলে চটজলদি কম খরচে বাসায় এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। আর আপনারা এটা বার্গার, স্যান্ডউইচ অথবা পটেটো ওয়েজেসের সাথেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। আর এই মেয়োনিজটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে প্রায় সপ্তাহখানেকের মতো রেখে খেতে পারবেন। আর আমার এখানে বাসায় কিছু পটেটো ওয়েজেস ছিল, আমি এখন মেয়োনিজটা সেটা দিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়েছি। আর চেষ্টা করবেন বাসায় এই ধরনের স্বাস্থ্যসম্মত আর কম খরচে মেয়োনিজটা তৈরি করে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।